চারটে পীরজাদা আমাদেরকে বলে দিয়েছে, জোর করে যদি কেউ কুরবানি দেয়, গরু কুরবানি দেয়, তার জন্য দায়ী তারা, আমরা তাদের হয়ে লড়বো না, সাপোর্ট করব না। যে বিজেপি গভর্নমেন্ট এই আইনটা পাশ করেছে এখন, এই আইনটা আগেও ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকে আমি কিছু কথা আপনাদের সামনে রাখবো, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, কথাগুলো শুনে যাবেন। আর একটা রিকোয়েস্ট আমাদের দেশের হিন্দু ভাইদের কাছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আপনারা যেন আমাদেরকে খারাপ ভাববেন না। যে সকল মুফতি, মাওলানা, পীর, পীরজাদা, যে সকল ব্যক্তি, যে সকল আলেম, যে সকল ফতোয়া দিচ্ছে যে কুরবানি, গরু মোষ কুরবানি করা যাবে না, এই বিষয়ে যেন আপনারা আমাদের দোষী করবেন না। যে আইনটা লেখা হয়েছিল 1950 সালে সংবিধান তৈরি করার সময়, আমরা মুসলমান সংবিধানের বাইরে যেতে পারবো না, এটা আমাদের ইসলাম শেখায়নি, আর এই শিক্ষা আমাদের ইসলাম দেয় না। এই জন্য আমার রিকোয়েস্ট, হাত জোড় করে রিকোয়েস্ট বাংলার সকল আমার হিন্দু ভাই বাবাজিদের কাছে, মা বোনদের কাছে, যেন আমাদেরকে আপনারা ভুল ভাববেন না। আর যাদের মনে হচ্ছে যে আমাকে গালাগালি করে তাদের সকল সমস্যার সমাধান হবে, এটা তাদের ভুল ধারণা। চলেন সর্বপ্রথম আমি কুরবানি নিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের সব থেকে বেশি হাইলাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না, মোষও কুরবানি দেওয়া যাবে না, এটা সংবিধানের আইন। সংবিধানে এটা লেখা হয়েছিল যখন 1950 সালে দেশ স্বাধীন হয় সেই সময়। কিন্তু এই আইনটা যখন 1950 সালে লেখা হয়েছিল, এর ভিতরে একটা রিজন ছিল। সেই কারণগুলো আমি আপনাদের সামনে খুলে বলে দেবো, কিন্তু তার আগে একটা কথা শুনেন। তো জুম্মার নামাজের শুরুতে যে খুতবা হয়, খুতবার শেষে এই কুরবানি নিয়ে আলোচনা হয়েছে মসজিদের ভিতরে। যে থানা থেকে পারমিশন নেই, যারা যারা জোর করে কুরবানি দিচ্ছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কিচ্ছু কোনো দায়ী না। আর আমি সেখানে কুরবানি দিতে যাব কি যাব না সেটা মসজিদ কমিটি বলবে। সেখান থেকে হট করে উঠে একজন দাঁড়িয়ে বলল যে মসজিদ কমিটি কি করবে, মসজিদ কমিটি তোমাকে বাঁচাতে পারবে? চারটে পীরজাদা আমাদেরকে বলে দিয়েছে, জোর করে যদি কেউ কুরবানি দেয়, গরু কুরবানি দেয়, তার জন্য দায়ী তারা, আমরা তাদের হয়ে লড়বো না, সাপোর্ট করব না। এখন আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে, সেই ব্যক্তিটার কাছে, মসজিদে যতগুলো মুসল্লি ছিল সকলের কাছে, আমরা সকলেই দেখেছি 2021 থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু পীরজাদা রাস্তাঘাটে যেখানে সেখানে এই আমরা মুসলিমের লিডার, আমরা মুসলিমের লিডার হয়ে দাঁড়িয়েছি, আমরা মুসলমান জাতির ভালো করব। আজকে তোমাদের কারণেই বাংলার সাধারণ মানুষ আজকে বিপদমুখী। তোমরাই তো লিডার হয়েছিলে, তোমরাই তো রেহনুমা হয়েছিলে মুসলমানদের, তাহলে তোমরা কেন এখন হাত খাড়া করে দিয়েছো? আমাদের করতে হবে না, অ্যাটলিস্ট তোমার যারা অন্ধ ভক্ত হয়ে আছে তাদের করো, তারা দেখ গরু কুরবানি। দেখি আমার পুরনো ভিডিওগুলো আপনারা ঘেঁটে দেখবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আসামের ওই মুসলিম লিডারগুলোর একবার খোঁজ নিন আপনারা, আর এরাও লুকাবে, আপনারা এদেরকে খুঁজে পাবেন না। লুকায়নি আজকের এরা। আজকে কিছু পীরজাদা বলছে মাইক নামবে না, মসজিদের মাইক নামবে না, শত শত মসজিদের মাইক নেমে গেছে। এই বিষয়ে পীরজাদাদের কোনো কথা নেই। পীরজাদারা হাত তুলে দিয়েছে, গরু কুরবানি দিলে আমরা তাদের সাপোর্ট করব না। এবারে চলেন যে সংবিধানের কথা আমি বললাম 1950 সালে লেখা হয়েছে, তার কথাটা আপনাদেরকে জানিয়ে দেই। যে বিজেপি গভর্নমেন্ট এই আইনটা পাশ করেছে এখন, এই আইনটা আগেও ছিল। সংবিধান যখন লেখা হয় 1950 সালে, সেই সময় এই আইনটা লেখা হয়েছিল, তার একটা মূল কারণ, সেই যুগে এত যানবাহন ছিল না, সেই যুগে এত ইঞ্জিনিয়ারিং, এত মেশিনারি ছিল না, সেই যুগে এত গাড়ি ঘোড়া ছিল না। মাল বহন করার জন্য, জন মজুরি করার জন্য গরু মোষ সেই যুগের মানুষের সর্বপ্রথম হাতিয়ার ছিল। সর্বপ্রথম একদম, গরু মোষ ছাড়া আপনি কোনো চাষবাস করতে পারবেন না, এমন একটা কন্ডিশন ছিল আমাদের এই দেশে সেই যুগে। তারই কারণে 1950 সালে যখন সংবিধান লেখা হয়েছিল, সেই সময় সংবিধানে লেখা হয়েছিল যে 14 বছরের নিচেই কোনো গরু মোষ কেটে খাওয়া যাবে না, অথবা জবাই করা যাবে না। আমার এখনো পর্যন্ত রিকোয়েস্ট আমাদের বাংলার হিন্দু ভাই বাবাজি, মা বোনদের কাছে, যারা গরুর ব্যবসা করেন, যাদের সংসার গরুর ব্যবসায় চলে, আমাদেরকে ভুল ভাববেন না আপনারা। শরিয়ত, আমাদের ইসলাম, আমাদের আল্লাহ এই ধরনের শিক্ষা আমাদের দেয়নি যে আমরা যে দেশে বসবাস করব সেই দেশের সংবিধানের বিরুদ্ধে যাব। এই শিক্ষা আমাদের শরিয়াতে নেই, আমাদের ইসলামে নেই। আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না।